হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে আমি নতুন একটা টপিকস নিয়ে আসছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর আইপি তে জবটা হলে। তো বেসিক ফান্ডামেন্টাল কিছু আই ফর্মুলা নিয়ে আসছি। চলুন দেরি না করে দেখে দিই। প্রথমেই জানতে হবে বেসিক টাইমটা কি, এবং বেসিক টাইমের পরে আমরা চলে আসবো এসএমবি তে। তো প্রথমে দেখে নিই বেসিক টাইমটা কি। আচ্ছা, বেসিক টাইমের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, যেমন অবজার্ভ টাইম গুণন অবজার্ভ রেটিং ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড রেটিং। এখানে অবজার্ভ টাইমটা কি, আর অবজার্ভ টাইমটা হচ্ছে অ্যাভারেজ সাইকেল টাইম। আর অ্যাভারেজ সাইকেল টাইমটা হচ্ছে কি, যে আপনি যেমন একটা লাইনে দাঁড় হয়ে আছেন, যে কোনো একটা অপারেশন, যেমন স্লিপ জয়েনের একটা আপনি টাইম রেকর্ড করবেন। কিভাবে রেকর্ড করবেন সেটাকে অবজার্ভ করে রেকর্ড করতে হবে। তো অবজার্ভ করে রেকর্ড করতে গেলে আপনাকে কি করতে হবে, সাইকেল টাইমটা কাউন্ট করতে হবে। যেমন পিক টু পিক, মানে একটা নির্দিষ্ট সাইকেল তার কমপ্লিট করতে হবে। এটা আপনি নিজে দেখে টাইমটা রেকর্ড করতেছেন, এটি হচ্ছে অবজার্ভ টাইম। সো কিরকম, যেমন এখান থেকে যেমন একটা স্লিপ পিক থেকে শুরু করে এটা শেষ করে নেক্সট একটা পিসেস আবার যখন পিক করতে যাবে, তার মানে কি প্রথম সাইকেল টাইম ওখানে ফিনিশ করতে হবে। তাহলে এটা হচ্ছে অব টাইম। আচ্ছা, এই অবজার্ভ টাইমটা নেওয়ার পরে আমার কি দিতে হবে, রেটিং দিতে হবে। আপনি ওখানে নিজে দাঁড়িয়ে যে অবজার্ভ করে টাইমটা নিলেন, এখন ওই অপারেটর আসলে কতটুকু এফিসিয়েন্সিতে কাজটা করছে। যেমন হচ্ছে আপনি তাকে মার্ক দিবেন, যে সে একটা স্ট্যান্ডার্ড ওয়ে ছিল, এইভাবে করে এইভাবে নিয়ে এইভাবে স্টিচ করতে হবে, আসলে সে ওইভাবে করছে কিনা। এখন ওখানে যদি না করে থাকে, তাহলে আপনি তাকে মার্ক দিচ্ছেন, মানে 100-এর ভিতরে তাকে কত মার্ক দেওয়া উচিত সেটা আপনি দিচ্ছেন। এটা হচ্ছে আপনি দিচ্ছেন তাকে 90% মার্ক দিচ্ছেন, যে সে 15 সেকেন্ড এটা করার মধ্যে কিছু কাজ অবহেলা করছে বা অন্য কিছু একটা এক্সট্রা মোশন ইউজ করছে, এই কারণে তাকে আপনি 100% মার্ক দিচ্ছেন না, তাকে আপনি 90% মার্ক দিচ্ছেন। তা এই রেটিং হচ্ছে এইটাই। এটা কিন্তু ভেরি করে, যেমন আমি নিলে এক রকমের রেটিং হবে, আরেকজন নিলে আরেক রকমের রেটিং হবে। সো কারো রেটিং এর সঙ্গে কারো রেটিং এটা কিন্তু মিলবে না। সো আপনি এটাই হচ্ছে অবজার্ভ রেটিং। সো এখানে দেখেন এক্সাম্পল হিসেবে কারণ দেওয়া আছে, যে আপনি তার টাইমটা ক্যাপচার করছেন স্লিপ, মানে 15 সেকেন্ড। সো সেকেন্ড নেওয়ার পরে তাকে আপনি রেটিং দিচ্ছেন 90%। সো 15 সেকেন্ডে 90% রেটিং দিয়ে তাকে 90% মার্ক দিলে কত পার্সেন্ট আসে, সেটা হচ্ছে 13.5 সেকেন্ড আসে। সো এটাই তার হচ্ছে অ্যাকচুয়াল বেসিক টাইম। ওকে, আমরা নেক্সট টপিকসে যাই, হচ্ছে এসএমবি। এসএমবি হচ্ছে বেসিক টাইম প্লাস হচ্ছে এর কিছু অ্যালাউন্স থাকে। অ্যালাউন্স গুলো কি, অ্যালাউন্স গুলো অনেক রকম হইতে পারে। মেশিনের ক্ষেত্রে একরকম হইতে পারে, তারপরে হেল্পারের ক্ষেত্রে একরকম হইতে পারে। সো এটা ডিপেন্ড করে। তো আমি জাস্ট এক্সাম্পল সম্পর্কে আপনাকে জাস্ট বলি। আমরা তো প্রথমে আগে বেসিক টাইম পেয়েছি, যেহেতু এসএমবি বের করতে গেলে আমাদের বেসিক টাইম লাগে। সো বেসিক টাইম আমি পেলাম হচ্ছে 13.5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন অ্যালাউন্সটা কিভাবে আমরা কাউন্ট করব, যেহেতু আমরা এখানে 10% আমরা অ্যালাউন্স দিব। অ্যালাউন্সটা কি, যেমন হচ্ছে সে হচ্ছে পানি খাবে, অথবা ওয়াশরুমে যাবে, অথবা ববিন চেঞ্জ করবে, এবার এই একটা নির্দিষ্ট তার কাজের মধ্যে একটা তাকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, যেগুলো তো সেই রকম একটা পার্সেন্টেজ আমরা দিয়েছি তাকে 10%। তো 10%টা কার উপর নির্ভর করবে, হচ্ছে তার বেসিক যে টাইমটা আছে তার উপরে নির্ভর করবে। আমার কিন্তু এখানে প্লাস শূন্য থেকে প্লাস দেওয়া আছে। তারপরে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স পার্সেন্টেজ যোগ করে হবে, সেটা হচ্ছে আপনার ওই টোটাল টাইমটা আসবে। সো সেক্ষেত্রে আমরা কি করছি দেখেন, 13.5 বেসিক টাইম আমি নিয়েছি, প্লাস ওই 13.5 এর 10% যত হবে সেটাকে যোগ করলে আমার 14.85 সেকেন্ড চলে আসছে। আচ্ছা, এখন এখানে আমি কি করতেছি, আমি যখন এসএমবি তে কনভার্ট করব, এটা তো সেকেন্ড পর্যায়ে আছে, সেকেন্ড সেকেন্ড হিসেবে আছে। তো এসএমবি তে নিতে গেলে আমার, যেহেতু এসএমবি টা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, মিনিটে নিতে হবে, সেহেতু তাকে আমার ওই সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমি 0.25 এসএমবি পেয়ে গেলাম। এখানে আপনাদের বোঝার জন্য দেওয়া আছে 60 ইউজ ফর কনভার্ট টু মিনিট। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা এখন দেখব টার্গেট। টার্গেট হচ্ছে সিঙ্গেল অপারেটরের ক্ষেত্রে একটা প্রসেসের টার্গেট, অথবা একটা দেখবো ফুল লাইনের ক্ষেত্রে টার্গেট। দুটোই সেম ক্যাটাগরি, জাস্ট খালি একটু ডিফারেন্ট। কি রকম ডিফারেন্ট, অনেকে এখানে ভুল করে। টার্গেট আমরা কিভাবে বের করি, আমরা যদি সিঙ্গেল প্রসেস চিন্তা করি, যেমন একটা লাইনে 20টা প্রসেস আছে। তো এখন আপনাকে কি করতে হবে, ওই লাইনের ইন্ডিভিজুয়াল একটা অপারেটরের ক্যাপাসিটি বের করতে হবে। ক্যাপাসিটি না বের করলে আপনি তো তাকে টার্গেট দিতে পারবেন না। সো তাহলে এখানেই হচ্ছে, যেমন
ম্যান পাওয়ার দেওয়া আছে, তবে আমার একজন আমি অপারেটর কাউন্ট করছি, ওয়ার্কিং আওয়ার 1 ঘন্টায় ধরবো, আর গুণন 60 মানে 1 ঘন্টা 1 আওয়ার, এটাকে মিনিটে নিছি, কারণ হচ্ছে আগেই বলছি যে আমার হচ্ছে এসএমবিটা হচ্ছে মিনিটে থাকে, সো সবগুলোকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো এখন আমি যা যা ক্যালকুলেশন করছি, করার পরে এখন আপনার এক্সপেক্টেড একটা এফিসিয়েন্সি থাকতে হবে, অনেকে 90%, 80% বা 20% বা 60% হোয়াট এভার, সেটা দিয়ে আপনি ক্যালকুলেট করবেন তাকে কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে তাকে টার্গেট দিবেন। সো এখানে আমি 80% কে কনসিডার করে তাকে টার্গেট আসছে 166 পিসেস টার্গেট পার আওয়ার। তার মানে কি এই 20টা প্রসেসের মধ্যে একটা প্রসেসের টার্গেট তার হচ্ছে 166 পিসেস পার আওয়ার। এটা হচ্ছে সিঙ্গেল প্রসেসের টার্গেট। ওকে, আমরা যেটা ক্যাপাসিটি স্টাডি করি সেম অ্যাজ এটাই, ঠিক আছে। এখন আপনাকে এখন টার্গেট ফুল লাইন বলতে কি বুঝেছি, এখন আপনি কি একটা লাইনের টার্গেট দিবেন, লাইনের টার্গেট দিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই সিঙ্গেল প্রসেস সিঙ্গেল করে টার্গেট বের করে একটা সামারাইজে আসতে হবে যে এর ফুল লাইনের টার্গেট কত। সো ওটাই আর কি আমি দেখাচ্ছি যে ফুল লাইনটা কেমন। যেমন ম্যান পাওয়ার আছে ধরেন 20 ওই লাইনে, ওয়ার্কিং আওয়ার 1 ধরলাম 60 কনভার্ট, আর এসএমবি এটা কিন্তু ছিল প্রথমটা ছিল কিন্তু একটা সিঙ্গেল প্রসেসের এসএমবি 0.29। সো আর এখানে কি দেখাচ্ছি আমি এসএমবি টোটাল গার্মেন্টস, কারণ ওই 20টা অপারেশন মিলে টোটাল এসএমবিটা কত সেটাকে দিয়ে আমি ভাগ করব। সো আচ্ছা, এখানেও সেম ওইভাবেই ধরছি যে 80% এক্সপেক্টেড এফিসিয়েন্সি দিয়ে আমি ক্যালকুলেট করে দেখছি 192 পিসেস ফুল লাইন টার্গেট আছে, মানে আমার পার আওয়ার টার্গেট হচ্ছে 192 পিস পার আওয়ার আমাকে লাইন থেকে দিতে হবে। এটাই হচ্ছে টার্গেটের সূত্র, ঠিক আছে। আমরা এর আগেও শিখেছি এফিসিয়েন্সি, তো এখানে তারপরে আমি একটু দেখাচ্ছি আমার এফিসিয়েন্সি এখানে ওভারঅল। হ্যাঁ, ওভারঅল কথাটার মিনিং আছে, আমি পরে বুঝে বলতেছি। আচ্ছা, এফিসিয়েন্সি সূত্রটা মূলত আমি দেখেন সবাই এইটুকু পোর্শন উঠে ধরে, তো এইটুকু পোর্শনের একটা সূত্র আছে, যেমন প্রডিউস মিনিট বা আর্ন মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট বা স্পেন্ড মিনিট, জিনিসটা কিন্তু সেম। এখানে প্রডিউস মিনিটের একটা সূত্র আছে বা আর্ন মিনিটের একটা সূত্র আছে, সেটা কি এই প্রোডাকশন গুণন হচ্ছে এসএমবি, সাইডে আমি নোট দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে। সো তার অ্যাভেলেবল মিনিটটা কি ম্যান পাওয়ার গুণন ওয়ার্কিং আওয়ার গুণন 60। সো আমরা তাহলে বলতে পারছি এটার সূত্র হচ্ছে এটুকু, আর এর নিচের এটুকু সূত্র হচ্ছে এটুকু। সো এখানে কিন্তু দুইটা সূত্র পেয়ে গেলাম। আর অনেকে এফিসিয়েন্সি সরাসরি এটাকে ইন্ডিকেট করে দেখায়, কিন্তু অনেকে আবার সূত্র যদি প্রথমে এটা থাকে প্রডিউস মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট একটু ঘাবড়ায় যায়, ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে সেম, ঠিক আছে। আচ্ছা চলেন এক্সাম্পলটা দেখে নেই। যখন প্রোডাকশন সমান এখানে 1000, এখানে 5, তারপর 28, 60। তো এখন দেখেন এখানে যদি আমি এই 1000 পিস যদি আমি 6 আওয়ারেও করি, 6 আওয়ারেও করি, 2 আওয়ার ধরেন এনপিটি বা কোনো একটা প্রবলেম ছিল, প্রোডাকশন হয়নি, কিন্তু তাকে আমরা কাউন্ট করতে হবে ওভারঅলের ক্ষেত্রে। এফিসিয়েন্সি ওভারঅলের ক্ষেত্রে টোটাল অ্যাভেলেবল মিনিটটাই কাউন্ট করতে হবে, এখানে এনপিটি যেটা আছে সেটা নিয়েও কাউন্ট করতে হবে, সব মানে যেটাতে প্রোডাকশন হয়ও নেই সেই টাইমটাও নিতে হবে, নিয়ে যে ক্যালকুলেশন করে বের হবে সেটাকে আমরা ওভারঅল এফিসিয়েন্সি বলতে পারি। অ্যাজ ইউজুয়াল আমরা এটা ক্যালকুলেশন করি। এখানে আরেকটা এফিসিয়েন্সি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স। তো এখানে সেম সূত্রটাই দেওয়া আছে, প্রডিউস মিনিট ডিভাইডেড বাই আর্ন মিনিট অ্যাভেলেবল মিনিট, সেম সূত্র এই পর্যন্ত সব সেম। এখানে একটা কথা বলা আছে, দেখেন এখানে বলা আছে সব সেম দিয়ে এনপিটি বা লস টাইম 2 আওয়ার্স দেওয়া আছে। তো এখন আমার কথা হচ্ছে কি নিচে দেওয়া নোট দেওয়া আছে, দেখেন আমার 2 ঘন্টা কারেন্ট ছিল না, তো আমার 2 ঘন্টায় তো কোনো প্রডিউস হয়নি, এই 2 ঘন্টায় ওই লাইনের টোটাল 20 ম্যান পাওয়ার টোটালি কিন্তু আইডেল ছিল। তো আইডেল থাকার কারণে 2 ঘন্টা তো আমি প্রোডাকশন করতেই পারিনি, জিরো। তো এখন অ্যাকচুয়ালি দেখেন আমার প্রোডাকশন 1000, এসএমবি 5, 20 জন লোক 8 ঘন্টা কাজ করছে, টোটাল অ্যাভেলেবল মিনিট কিন্তু এইটা আগেরটাই। ওকে, এখন আমার 2 ঘন্টা তো কাজ করতে পারেনি, তো এটা হচ্ছে এনপিটি, যেহেতু কোনো কারণে কোনো কিছু প্রডিউস না হইলেই সেটা যে রিজনই হোক সেটা হচ্ছে এনপিটি বা লস টাইম। ওকে, সো এখানে আমার তাহলে এই 20টা লোক 2 ঘন্টা বসেছিল, তাহলে কত মিনিট হয়, টোটাল অ্যাভেলেবল মিনিটটা থেকে বের করে 2 ঘন্টার ম্যান পাওয়ার টোটাল অ্যাভেলেবল মিনিটটা বাদ দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স বলি আমরা এটাকে। হ্যাঁ, তাহলে ওখানে ছিল ধরেন 52 এফিসিয়েন্সি, যখন আমি পারফরমেন্স বের করতে যাচ্ছি ওই লাইনের 2 ঘন্টা এনপিটি বাদ দিয়ে, তখন আমার এফিসিয়েন্সি কিন্তু বেড়ে গিয়েছে। সো একটা হচ্ছে এনপিটি ওভারঅল, এনপিটি সহ সব কাউন্ট হবে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স, সেটা এনপিটি বাদ দিয়ে অ্যাভেলেবল মিনিটটা শুধু নিতে হবে, তাহলেই চলে আসবে হচ্ছে
স্ট্যান্ডার্ড বা পারফরমেন্স। ওকে, আর কিছু সূত্র আছে এখানে যেগুলো হচ্ছে ইলিভেট করিনি এত, যেমন এগুলো বেসিক কিন্তু লাগে, প্রত্যেকটা কাজেই লাগে। টাক টাইম হচ্ছে 60 ডিভাইডেড বাই প্রোডাকশন পার আওয়ার, ঠিক আছে? তাহলে আপনি টাক টাইমটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট পার আওয়ার, দেখা যাচ্ছে আপনার কত পার আওয়ারে কত পিস করে আউটপুট হয়েছে দিন শেষে, এটা জানতে হলে আপনাকে দেখা যাচ্ছে টোটাল প্রোডাকশন গুণ এসএমবি, ওই গার্মেন্টসের টোটাল এসএমবি ডিভাইডেড বাই 60 দিলে আপনি পার আওয়ার আসলে কত করে অ্যাচিভ করছেন ওটা পেয়ে যাবেন। সাইকেল টাইম 60 ডিভাইড বাই টার্গেট, তাহলে আপনার অ্যাকচুয়াল সাইকেল টাইমটা পেয়ে যাবেন। বেসিক পিস টাইম, যেমন টোটাল এসএমবি, ওই গার্মেন্টসের টোটাল এসএমবি আর ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার। এখানে একটু সবাই চিন্তা করে যে আসলে ম্যান পাওয়ারটা কি, আমি কি মেশিন ম্যান পাওয়ার দিব না ওভারঅল ম্যান পাওয়ার দিব। আসলে এখানে টোটাল ম্যান পাওয়ার বলতে বোঝানো হয়েছে ওই লাইনে যারা যারা থাকবে, দ্যাটস মিন অপারেটর অ্যান্ড হেল্পার, এদেরকে টোটাল ম্যান পাওয়ার দিয়ে এটাকে ভাগ দিলে আপনি বেসিক পিস টাইম পেয়ে যাবেন। তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলা আপনার আইপির জন্য, যেগুলো জানা গুরুত্বপূর্ণ এবং দরকার, এবং এগুলো হচ্ছে প্রতিনিয়ত লাগে আপনি আইতে জব করতে গেলে। সো কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।